এই কি রে তোর খেলা? কারো দিলি গাড়ি বাড়ি বা কারো দোতলা তেতলা, কারো দিস নাই কুড়িয়ে বিষয় ছেড়ে হয়ে বাস করে বৃক্ষতলা। তারা মা এই কি রে তোর খেলা? কারো দিয়ে শতপুত্র দিস নাই তার জমের জ্বালা, কারো দিয়ে একটা পুত্র কেড়ে নিলি সকাল বেলা। তারা মা এই কি রে তোর খেলা? তারা মা এই কি রে তোর খেলা? মাগো এই কি রে তোর খেলা? গান শোনায়। স্ত্রী এসে মনে থেকে বলছে, তুমি তো শুধু গান আর গান, ঘরে চাউল নেই, খাবো কি? দেখে আমার সাধনায় ব্যাঘাত ঘটে। বনের মধ্যে যাত্রা করেছে, এই কথা মায়া শুনতে শুনতে পারে। মাটির প্রতিমা বাবা চিন্ময় মূর্তি মিন্ময় হয় কখন? মাকে গান শোনানোর পরে বিরক্ত দেখে বনের মধ্যে হাঁটা ধরেছে বনপথ ধরে। যখন যাত্রা করেছে রামকৃষ্ণ ঠাকুর, তখন তার স্ত্রী ডেকে বলল, আজ আমাদের খাওয়া জমবে না। কেন? তোর বাবা চলে গেছে, খাবো কি? কোন কায়দা? চাউল নেই ঘরে। ফিরে গেছে ঘরের ভিতরে। যখন যায়, মহামায়া ছোট একটা বালিকা আর বেল ধরে কপালে বড় সিন্দুরের ফোঁটা এলাকে সেই চুল ছেড়ে দিয়ে বড় ধামায় ঘরে তরি তরকারি চাউল নিয়ে বড় ধীরে ধীরে গিয়ে ওই রামকৃষ্ণ ঠাকুরের বাড়ি থেকে আসছে। মা মা বলে যখন ডাক দিল, রামকৃষ্ণের স্ত্রী এসে বলছে কি? বলো মা, বাবা এই ধামায় কথাটা বুঝতে হবে। বাবা বলেছিল, বাবা বাবা আমার মাথার পরে এই ধামায় এত তরি তরকারি চাপিয়ে দিয়েছে, আমি নিজে বই আনতে পারি না, আমি নিজে বই আনতে পারি না মা, খুব কষ্ট হয়ে যায়, বোঝাটা একটু নামায় এনে। যখন বোঝাটা নামানো একটু বসতে বললো না, বলে মা আমি আসি, চলে গেল। রামকৃষ্ণ গিয়ে পরে মন্দিরে আরবার গিয়ে মাকে মা বলে গান শোনায়। রামকৃষ্ণের স্ত্রী এসে বলছে, কই ভাত খাবে, চলো যাই, রান্না হয়ে গেছে। বলে কোথায় পেলে চাউল ডাউল তরি তরকারি? বলে কেন, একটা কালো মেয়েকে তুমি পাঠিয়ে দিয়েছিলে না? বলে কালো মেয়ে কেমন দেখতে তাকে? বলে একটা সেলি পরা, কপালে সিঁদুরের ফোঁটা, এলোকাশি বড় মাথায় করে ধামা নিয়ে গিয়েছে আমাদের বাড়ি। গিয়ে বলছে, এই না মা তরি তরকারি চাউল ডাউল বাবা পাঠিয়েছে, এগুলো নামিয়ে রাখো। বলছে তাকে বসতে বলেছিলে? বলে না বলি নাই। বলে এই তো আমি জন্ম করে মাকে গান শুনে দর্শন পেলাম না, আজ তুমি তোমার নিজে তোমার বাড়ি গেল, মাকে বসতে বললে না। মার চরণ তলে লুটিয়ে পড়ে ডেকে বলছে, মা ও মা, এই অদম সন্তানকে তুই দেখা দিবি না মা? আমার বাড়ি গেলি কষ্ট করে, তুই দামাই নিয়ে চাউল টাউল, তোর কি দরকার ছিল মা? বাবা মাতৃ আশীর্বাদ পেয়েছিল, রামকৃষ্ণ মাতৃ আশীর্বাদ পেয়েছিল। মাতৃ আশীর্বাদ না হওয়া পর্যন্ত জগৎ থেকে কিছু হয় নাই। আমার এই কথা বলার উদ্দেশ্য যে জগতের বুকে অন্তত সকলেই ভালো থাকুক, সকলেই পুণ্যবান হয়ে থাকুক এই জগতের গায়ে। বাবা একটা গান আছে,